1944 সালের 22 জুলাই জেনারেল জর্জ মার্শাল বলেছিলেন, যা আমি উল্লেখ করছি, প্রায় 20 বছর ধরে আমাদের কাছে প্রচুর সময় ছিল, কিন্তু প্রায় কোনো অর্থ ছিল না। আজ আমাদের প্রচুর অর্থ আছে, কিন্তু কোনো সময় নেই। তার এই কথাগুলো আজ আমি গুরুত্বের সাথে প্রতিধ্বনিত হতে দেখছি, কারণ আমরা নিজেদের কিছুটা এরকম পরিস্থিতিতে দেখতে পাচ্ছি। সুযোগের এই সময়ের মধ্যে এবং সময় এখন আমাদের পক্ষে থাকতেই প্রয়োজনীয় তহবিলের জন্য আবেদন জানাতে আপনাদের সামনে এগিয়ে এসেছি। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একাধিক সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্যে, ইউরোপে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারমাণবিক এবং অপারমাণবিক উভয় ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। আমরা আমাদের বসবাস এবং নেতৃত্ব দেওয়ার অবস্থানে দেখতে পাচ্ছি। আমাদের শত্রুরা তাদের স্বার্থের খাতিরে একজোট হচ্ছে, যা একাধিক ক্ষেত্রে একসঙ্গে চ্যালেঞ্জ হিসেবেও তৈরি করছে। তারা গোয়েন্দা তথ্য, যুদ্ধের সক্ষমতা এবং প্রযুক্তি ভাগাভাগি করে নিচ্ছে, এমন প্রযুক্তি যা যুদ্ধক্ষেত্রে গতি আরো দ্রুততর করছে। আমেরিকানদের এটা বোঝা উচিত, যুদ্ধের ধরন এবং চরিত্র পরিবর্তন হয়ে গেছে। প্রযুক্তির অগ্রগতি আমাদেরকে যুদ্ধ করার পদ্ধতি মৌলিকভাবে পরিবর্তন নিয়ে আসছে, যার জন্য আমেরিকানদের সামরিক বাহিনীকে সঠিকভাবে সজ্জিত করতে হবে এবং তাদের প্রচুর পরিমাণ তহবিলের প্রয়োজন এবং প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তার। আমাদের জাতীয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুবিধা প্রদান করে একই সাথে বিশ্বজুড়ে আমাদের নিজেদের দেশ ও নজরবিহীন কৌশলগত ঝুঁকি ও অনিশ্চয়তা সৃষ্টি করে। সহজলভ্য, সর্বোত্তম, বিদ্যমান এবং চালকবিহীন ব্যবস্থার কারণে সৃষ্টি হওয়া কম বাধার অর্থ হল আমাদের প্রতিপক্ষ দুষ্কৃতকারী এবং রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় গোষ্ঠী এবং সহিংস চরমপন্থীরা ব্যাপক মাত্রায় বিধ্বংসী ও সম্ভাব্য মারাত্মক প্রযুক্তির ব্যবহারের সুযোগ পাচ্ছে। আমরা ইউক্রেনে এটি দেখেছি এবং আমাদের ভবিষ্যতের লড়াই এর জন্য যুদ্ধের উপাদানগুলো গ্রহণ করতে হবে। বর্তমানে এমন এক সময় চলছে যেখানে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন অস্থিরতা তৈরি হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা কংগ্রেসের কাছে প্রায় 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের নতুন সামরিক বাজেটের অনুমোদনের আবেদন করেছেন। এই আবেদনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভেতরের বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে জর্ডান অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা নিয়েও নতুন তথ্য সামনে আসছে। যুক্তরাষ্ট্র এবং জর্ডান দাবি করেছিল ইরানের কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন তারা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিসাইলগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু পরে যুক্তরাষ্ট্র স্বীকার করে যে হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মার্কিন পক্ষের দাবি অন্তত 100 জন মার্কিন সেনা হতাহত হয়েছে, যার মধ্যে 90 জনের বেশি আহত। তাদের অনেকেরই মস্তিষ্কে আঘাত পেয়েছেন। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বেশি হতে পারে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে আহতের সংখ্যা প্রায় 500 বা তারও বেশি হতে পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কম সংখ্যা দেখিয়েছে। এই ঘটনাকে ঘিরে আরেকটি বিতর্কও তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, যদি ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে তাহলে কি হবে এত সংখ্যক সেনা মস্তিষ্কে আঘাত পেয়ে থাকে। বিশ্লেষকদের মতে বিস্ফোরণের শকওয়েভ থেকেও এ ধরনের আঘাত হতে পারে। পাশাপাশি এমন সফল হামলা মার্কিন সেনাদের মনোবল এবং আত্মবিশ্বাসের উপরও প্রভাব ফেলছে। মার্কিন পার্লামেন্টে কয়েকজন সিনেটর প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আগিয়ে থেকেই বিপুল বাজেট পাচ্ছে, তারপর কেন আবার নতুন করে 1.5 ট্রিলিয়ন ডলার প্রয়োজন? কখন আপনি নেতৃত্বের পরিচয় দিবেন, কখন আপনি নেতৃত্বের পরিচয় দিবেন? আপনি কি কিছুটা নেতৃত্ব দেখে আপনার সহকর্মী ডেমোক্রেটদের বিরুদ্ধে দাঁড়াবেন না, যারা অর্থায়ন করতে চায় না, যারা অর্থ বরাদ্দ না দিয়ে কেবল দলীয় রাজনীতি নিয়ে পড়ে থাকে? আপনি এখানে দাঁড়িয়ে অর্থায়ন নিয়ে কথা বলতে চান, অথচ আমাদের বিভাগের অর্থনীতির জন্য কোনো রাজনৈতিক সাহস আপনি দেখাচ্ছেন না। কেননা আপনারা ট্রাম্প ডিএজমেন্ট সিন্ডেমে ভুগছেন এবং তার অর্থপূর্ণ কোনো বিষয় প্রতিশুদ্ধ হতে পারছেন না। তাই সিনেটর, এর দায় আমি আপনাকে দিচ্ছি। সেক্রেটারি হেগদেশ, আপনার কাছে $1 মিলিয়ন বেশি বাজেট রয়েছে, আবার আপনি $1.5 মিলিয়ন চাচ্ছেন। এটি কোনো অর্থের বিষয় নয়, এটি নেতৃত্বের বিষয়। প্রয়োজনীয় নেতৃত্বের প্রয়োজন। এখানে উঠে এসেছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার প্রসঙ্গ। তাদের মতে যুক্তরাষ্ট্রের প্রাথমিক পরিকল্পনা ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের নেতৃত্বকে ধ্বংস করে ফেলা। এর ফলে তাদের মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হবে। ধারণা ছিল এতে ইরানে অস্থিরতা তৈরি হবে এবং দেশটির ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। কিন্তু সমালোচকদের দাবি, সেই পরিকল্পনা ইরানের সফল না হয়ে বরং যুক্তরাষ্ট্রের সফল হচ্ছে। এখন কংগ্রেসের প্রশ্ন উঠেছে, আগে যেখানে প্রায় $1 ট্রিলিয়ন সামরিক বাজেট রয়েছে, সেখানে শুধু ইরানের সংকটের জন্য আরো $1.5 ট্রিলিয়ন কেন প্রয়োজন? বর্তমান সংকটে সবচেয়ে বড় প্রশ্ন অর্থ নয়, বরং নেতৃত্ব। অনেকে আরো বলেছেন, ইরানের সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট হলেও দেশটি অভ্যন্তরীণ সমন্বয় এবং নেতৃত্ব ধারাবাহিক পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। ফলে শুধু অর্থ ব্যয় করলেই হবে না, এর জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত নেতৃত্ব। এ কারণে অনেক সিনেটর নতুন এই বিশাল বাজেট অনুমোদনে আপত্তি জানাচ্ছেন। $1.5 ট্রিলিয়ন, যা একটি বড় অঙ্কের অর্থ, তুলনামূলকভাবে এটি বাংলাদেশের মোট জিডিপির কয়েক গুণ বেশি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে অভ্যন্তরীণ বড় ধরনের বাজেট সংকট ও রাজনৈতিক বিতর্কের মুখে রয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।